মাছের মধ্যে রুই মাছ আমার সবচেয়ে পছন্দের মাছ। আজকে আমি আপনাদের সেরা স্বাদে রুই মাছ কারি রেসিপি তৈরি করে দেখাবো। এভাবে একবার রুই মাছ রান্না করে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে। এখানে আমি ৪ পিস রুই মাছ নিয়েছি। প্রথমেই আমি মাছগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিব। মাখানো হয়ে গেলে চুলায় প্যানে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। একপাশে হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিব ২ টুকরো তেজপাতা, দারুচিনি ও এলাচ। মশলাগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে বাদামি রং করে ভেজে এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ আদা বাটা এবং ১/২ চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব। শুকনো উপকরণগুলি দেওয়ার আগে সামান্য একটু জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ শুকনা মরিচ গুঁড়া এবং ১/২ চা চামচ জিরা গুঁড়া। মশলাগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আবারও ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু জল। জল দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবারও কিছু সময় কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়েচেড়ে ফুটিয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছু সময় পর যখন ঝোলগুলো গাঢ় হয়ে আসবে তখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর নেড়েচেড়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিব। এখন আমার রান্নাটা কমপ্লিট। দেখুন কতটা গাঢ় ও সুন্দর হয়েছে। বাড়িতে কোনো অতিথি আসলে তাদের জন্য আপনারা এই সুন্দর রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।